নমস্কার, আপনারা দেখছেন প্রীতম হালদার ইউটিউব চ্যানেল। তো আজকের যে গুরুত্বপূর্ণ খবরটি আমরা ডিসকাস করব, অপারেশন সিঁদুরের পরবর্তীতে ভারত পাক সংঘর্ষের বিরতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতা করার দাবি মানেননি নয়াদিল্লি। এবং এখানে কিন্তু বৃহস্পতিবার সেই ট্রাম্পকেই ফোন করে গাজায় শান্তি প্রতিষ্ঠায় তার সাফল্যের জন্য অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং ভারত পাক মার্কিন শুল্কযুদ্ধ এবং বাণিজ্য চুক্তি নিয়ে অচল অবস্থার আবহে দুই রাষ্ট্রনেতার কথোপকথন তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন কূটনৈতিক পর্যবেক্ষকদের এক অংশ। এখানে বলা হচ্ছে, বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্টকে ফোন করেন প্রধানমন্ত্রী, গাজা শান্তি চুক্তির প্রথম দফা সাফল্যের জন্য শুভেচ্ছা জানিয়েছেন। মোদি নিজে এক্স পোস্টে লিখেছেন, আমার বন্ধু প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা বলেছি এবং ঐতিহাসিক গাজায় শান্তি প্রতিষ্ঠার পরিকল্পনায় সাফল্যের জন্য তাকে অভিনন্দনও জানিয়েছি। এর পাশাপাশি ট্রাম্পের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে আলোচনার কথা জানিয়ে প্রধানমন্ত্রী লিখেছেন, বাণিজ্যিক আলোচনায় অর্জিত ইতিবাচক অগ্রগতির পর্যালোচনা করছি। আগামী সপ্তাহগুলিতে ঘনিষ্ঠ যোগাযোগ রাখার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি। প্রসঙ্গত, ট্রাম্পের দেওয়া রফা সূত্র মেনে বুধবার গাজায় শান্তি চুক্তির প্রথম দফা কার্যকর করতে ঐকমত্য হয়েছিল ইসরায়েল এবং প্যালেস্টাইন সশস্ত্র গোষ্ঠী হামাস। ট্রাম্পের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সমাজ মাধ্যমে লিখেছিলেন, আমেরিকা দীর্ঘজীবী হোক। সংঘর্ষ বিরতির প্রথম দফায় গাজার কিছু অংশ থেকে তাদের সেনা প্রত্যাহার করবে তেল আভিভ। পরিবর্তে সমস্ত ইসরায়েলি পণবন্দীকে মুক্তি দেবে হামাস। ট্রাম্পের এই সাফল্যকে অভিনন্দন জানিয়ে মোদির ফোন নয়াদিল্লি। ওয়াশিংটন বাণিজ্য চুক্তির খসড়া চূড়ান্ত করার অনুঘটক হয় কিনা তা নিয়ে এখনও কৌতূহল। ট্রাম্পের পাশাপাশি গাজায় শান্তি চুক্তির জন্য বৃহস্পতিবার নেতানিয়াহুকে ফোন করেও অভিনন্দন জানিয়েছিলেন নেতানিয়াহু। ইসরায়েলি সংবাদ মাধ্যম জানিয়েছে, মোদির ফোন পেয়ে মন্ত্রিসভার বৈঠক থামিয়ে তার সঙ্গে কথা বলেন নেতানিয়াহু। এইরকম ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।